আল্লাহকে ভয় করো, কোন সাদিকিন সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদী কে বা কারা, এ বিষয়ে আজকে আলোচনা হবে না? অবশ্যই হবে। যিনি সত্যবাদীর বাদশাহ তিনি হলেন আমাদের নবী, আপনার নবী, সারে জাহানের নবী, কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সাদিক অর্থাৎ সত্যবাদী। আজকে আলোচনা সত্যবাদীর হবে, সত্যবাদীর বাদশার হবে নাকি গো বাবা? সত্যবাদীর বাদশার এই আয়াত কিন্তু আল্লাহ ওয়ালাদের জন্য। আমার নবী কি আল্লাহ ওয়ালা না? আমার নবী কি আল্লাহকে পায় নাই? অবশ্যই পেয়েছে। তা আপনারা গতকাল আজ 4 দিন ধরে আলোচনা শুনে আসলেন। নবী আগমন থেকে নিয়ে মা হালিমার ঘরে মা আমেনার ইন্তেকাল, তৎসহ আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল, নবী আছেন আবুল আহাব আবু তালেবের বাড়িতে। কোথায় আছেন? আবু তালেবের বাড়িতে। সফর একটা হয়েছে। কয়টা হয়েছে সফর? একটি সফর হয়েছে। আজকে দ্বিতীয়টা বয়ান হবে। তার আগে নবী 12 থেকে এই 20 বৎসরের মধ্যে নবী যখন পৌঁছালেন, 20তে পা দিলেন। কত বললাম? 20 বৎসরে নবী যখন পা রাখলেন, ও সময় আল্লাহ তাবারাক তাআলা নবীর ওই জামানাতে 20 বৎসরের জামানাতে কিছু ঘটনা ঘটেছে। মক্কার গোত্রই সে সময় বাবা 2টা ভাগ ছিল। একটা যুদ্ধ হয়েছিল বাবা মক্কাতে, হাজারো যুদ্ধ হয়েছে, কাটাকাটি হয়েছে, রক্তপাত হয়েছে, মারামারি হয়েছে। ও সময়কালে ইসলামের যুদ্ধ হয় নাই, হক আর বাতিলের যুদ্ধ হয়েছে। কুরাইশের বংশরা ছিল বাবা হকের পথে, আর বানি কায়েস গোত্র ছিল বাবা বেহকের পথে। মশহুর মারুফ এই ঘটনা, ওই যুদ্ধটার নাম দেওয়া হয়েছে জঙ্গে ফাজার। কি নাম বললাম? জঙ্গে ফাজার। সব জীবনীতে কিন্তু এই আলোচনা গুলো হয় না, হতে পারে, আমি বড়াই করব না, বুঝতে পারলেন? আজকে একটু শুনে নেন। জীবনী যে ধারাবাহিকতা সেটা সবাই বলে শেষ করতে পারবে না। তো নবী পাক সাহেবে লাওলাক চাচাদের সাথে ছিলেন। উনি কুরাইশ যেহেতু, চাচাদের সাথে সম্মিলিতভাবে নবী আমার ওই জঙ্গে ফাজারে আপনার অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ওই যুদ্ধটা যে সময় হয়েছিল, ওই মাসে, যেই মাসগুলিতে যুদ্ধ করা হারাম ছিল, আরবের মানুষ ওই মাসগুলিতে যুদ্ধ করাকে নাজায়েজ, হারাম, গুনহার কাজ মনে করত। যেমন আমরা যে মাসে বসে আছি, এই মাসটার নাম কি? জিলহজ। আর এর আগে মাস চলে গিয়েছে প্রতিবাহিত, যেটা হয়েছে জিলকদ। জিলকদ আর জিলহজ দুইটা হলো, আর একটি হলো মুহররমুল হারাম, আর একটি হলো রাজাবুল মারজাব। এই 4 মাসে তারা যুদ্ধকে হারাম মনে করত। কিন্তু মক্কাবাসীকে, কুরাইশের মানুষকে বাবা এই মাসেই যুদ্ধ করতে হয়েছিল, যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধতে
আমার নবী পাক সাহেবে লাউলাক অংশগ্রহণ করেছিলেন। কিন্তু নবী কি তালওয়ার চালিয়েছিল বাবা? না, হাতিয়ার উঠিয়েছিল, হাতিয়ার উঠিয়েছিল, কিন্তু নিজের জন্য না। ওনার চাচারা অংশগ্রহণ করেছিলেন, ওনারা হকে ছিলেন, তাই ওনাদের সাথে আল্লাহ তাআলার নবী আপনার হাতিয়ার গিলি চাচাদেরকে উঠিয়ে উঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচাদেরকে উঠিয়ে উঠিয়ে দিয়েছেন। এবার একটা দেশে এই মারামারি, কাটাকাটি, রক্তপাত যদি হয়, আচ্ছা বলো সম্পদ ক্ষতি হবে না? হবে। সম্পদের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, দেশের বাবা ক্ষতি হবে, আয়োন্নতি বাবা কমে যাবে না? কমবে না? কমবে। ধ্বংস শেষ মার আয়োন্নতি কমে গেল। এইরকম বাবা কতদিন চলবে? দেশের তার সবাই খারাপ লাই বাবা, সবাই খারাপ থাকে, সবাই খারাপ থাকে না। কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ একটা যুক্তি করলো, এই যুদ্ধটা থামা যায় কি করে? হাজারো হাজারো মানুষ বাবা মারা গিয়েছিল। বেরাদার মুসলিম মজ্জা সবাই এই যুদ্ধটাকে থামাবার জন্য কিছু মানুষ বাবা একটা যুক্তি করলো, বলে দুই তরফের মানুষকে এক জায়গায় বসিয়ে দিতে হবে আর ওইটাকে একটু সলহে করতে হবে, আপসে মীমাংসা করে নেব আমরা। এই কথা বললেন যাতে আমাদের দেশের মাটিতে মানুষ দূর দূরান্ত থেকে আসে, তাদের যাতে ভালাই হয়। ওই সময় বাবা এটাই করা হলো। বাবা গো নিজামে বাবা ইসলাম ওই ঘাম থেকে বাবা শুরু করা হলো। বলার মকসুদ আছে বাবা, দুই তরফের মানুষ এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিল কি করা যায়। বলে আমাদের দেশে যারা আসবে মুসাফির মানুষ, তাদেরকে পরিষেবা ভালো দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পারচামে লেখা হলো যাদের প্রতি অত্যাচার করে তাদের সাথে সাথ দেয়া এই মজলুমের সাহায্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গরিব দুঃখী কষ্ট পায় তাদের সাথে হামায়াত করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। আমরা করি না বাবা? এই সিদ্ধান্ত নেওয়া হলো এইরকম ভাবে বাবা, সিদ্ধান্ত চরম সিদ্ধান্ত নেওয়া হলো। বাবা গো আমার নবী ওইখানে বাবা বসেছিলেন, বেরাদার একটা বাবা সহিসেক করে দিয়ে বাবা ওইটা তৈয়ার হয়ে গেল। বাবা গো দূর দূরান্তর মানুষ আসলে বেরাদার আসলাম, তাদের সাথে ভালো ব্যবহার করা হতো। এই নিজামকে, এই কানুনকে বাবা তৈয়ার করা হলো, আর এই বাবা নিজামের নাম দেওয়া হলো বেরাদার আসলাম মজ্জা সামাইন বুজুর্গ দোস্তরা হুলওয়াতে ফাজাল, সুন্দর একটা নাম দেওয়া হলো যাতে মানুষ আর ফজল বলে ওই পূর্ব জামানার কিছু মানুষ ছিল, ওদের নামে এই নামটা দেওয়া হলো। তা আল্লাহর নামে সাল্লাম সেই দিন এত খুশি হয়েছে, আমার নবী বলেন যে আমাকে কেউ যদি লাল রঙের উট দিত, সুরখুর দামি উট যদি কেউ দিত, আমি অতটা খুশি হইতাম না। সেই দিয়ে যে নিজাম আমাদের ওই পূর্বপুরুষ তৈয়ার করা ছিল, দেশের কানুন তৈয়ার হলো মানে দেশ আপনার আগে বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দেশের কানুন যদি ঠিক না থাকে তো দেশ আগে বাড়বে। আমাদের দেশেরই হালাত দেখেন কি হইলো। চাইছে যে মুসলমানের হিন্দুতে লেগে যাক, চাইছে না? চাইছে, কিন্তু আমার কিছু হিন্দু ভাইরে এত ভালো নাম লয় বাবা, সত্যিকারই ভালো। আর কিছু উগ্রপন্থী আছে তারা উস্কাতে চাইছে। কিছু হিন্দু ভাইরা এত ভালো বাবা, আগে তারা যুদ্ধ করতে চায় না, মারামারি করতে চায় না, কাটাকাটি করতে চায় না। আর কিছু আছে বাবা শুধু উস্কাইছে, কখন লেগে যাবে মুসলমানকে এক জায়গায় করবো, মুসলমানকে এক জায়গায় করবো আর হিন্দুকে এক জায়গায় করবো।
কিন্তু এটা হবে না। এটা হলো গণতন্ত্র দেশ বাবা। এই দেশে বাবা সবাই বাবা বসবাস করবে, হিন্দু জৈন খ্রিস্টান আমরা সবাই মিলে বাবা গো এই ভারতবর্ষকে আমাদের পূর্বপুরুষ বাবা স্বাধীন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না করেনি? করেছে। দেশের জন্য বাবা জান দিতে হবে, প্রাণ দিতে হবে। দেশের দিকে বাবা যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখকে উপরে দিতে হবে। তারা নিজাম তৈয়ার করলো, আমার নবী বাবা খুশ হয়ে গিয়েছে। বেরাদার নসলাম আমার নবীজি সাল্লাম বাবা এবার 20 থেকে বাবা 23, 24, 25 দিকে বাবা পাঠিয়ে দিতেছেন। বৎসরে যাচ্ছেন। এই অবস্থায় বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চর্চা চারিদিকে শুরু হয়েছে। নবী যে সাদিক, সত্যবাদী, আমানতের দিয়ালো নবী আমানতদার ছিলেন। বেরাদার নবীর কাছে সব আমানত রাখতো। নবী ছিলেন আল আমিন, নবী ছিল ন্যায্য বিচারক, নবী ছিল বাবা সবার কাছে প্রিয়। নবীর নামগুলি বাবা সারা আরবের বাবা খ্যাতিনামা আরবদের নিকটে, বড় বড় পণ্ডিতদের নিকটে নবীর নামখানা আরো উঁচু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর নাম এত উঁচু হলো বেরাদার বড় বড় বাদশাহ সুলতানাত বাবা তারা মাথা ঝুঁকিয়ে নিল। আর আমার নবীকে সাদিকের বাদশাহ মনে করলো, সত্যবাদীর বাদশাহ মনে করলো, আমানদারের বাদশাহ মনে করলো। আমানতের খিয়ানতদার নয় বাবা নবী। ওই নবীকে বাবা তারা প্রাধান্য দিয়ে আমার নবীকে বাবা মাথার তাজ মনে করে সরদার এক বাক্যে বড় বড় সরদাররা, বড় বড় আরবিয়ান খ্যাতনামা সরদারেরা আমার নবীকে সরদার বলে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চর্চা চারদিকে চলছে। তখন মানুষ নবীর কাছে মাল রাখতো, আমার নবী রাখতেন। আর এই মাল থেকে নবী আমার কানা করি 1 টাকাও এদিক ওদিক করতো না। এখন ব্যাংক আছে আমাদের নাকি গো, সুরক্ষিত রাখার জন্য সোনা দানা ব্যাংকে রাখতে পারেন, লকারে রাখতে পারেন। রাখে না? রাখে। বেরাদার আমার নবীর কাছে সে জমানায় মানুষ রাখতো। এই জন্য যে নবীকে যেটা দেব সেটাই পাবো, যেটা দেওয়া যাবে সেটাই ফেরত পাওয়া যাবে। 1 টাকায় দেখো হবে না। মা খাদিজা চাইছেন আল্লাহ এইরকম একটা সুনামি মানুষ দেখেছে, শুনেছি, নাম শুনতে পাচ্ছি, এই মানুষটার দরকার আছে আমার। উনি মনে মনে তালাশ করতেছিলেন যে একটা ভালো মানুষ পেলে আমার এই ব্যবসার কাজ আমি একটু আগে বাড়াইতে পারবো। তো নবী মুস্তাফাকে তালাব করা হলো। আল্লাহ নবীকে বাবা ডেকে পাঠানো হলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা ডেকে পাঠালেন। বেরাদার নসলাম তবে বাবা এইখানে কথাটা বলার আগে একটা কথা বলা জরুরি রয়েছে। না বললে বাবা পেটের ভাত আমারও হজম হবে না, আর আমার মা খালারা জীবনে বুঝতে পারবে না। পারবে যে ডাইরেক্ট চলে গেল ব্যবসাতে না। বাবা গো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার নসলাম ও খাদিজার 40 বছর হয়ে গেছে। মা খাদিজার একবার নয় 2 বার বিবাহ হয়েছে, 2টা স্বামী বাবা ইন্তেকাল হয়েছে। পরের বয়ানে বলবো বেরাদার, কিন্তু কথাটা একটু শুনে নেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময়কালে তাওরাত জবুর ইনজিল পড়তো রে বাবা। তাওরাত ইনজিল জবুর পড়তো, পরেশগার হয়ে গেছিলেন। জীবদশায় আর বিবাহ করব না, তৃতীয় বিবাহ হবে না। এখন আল্লাহকে নিয়ে পড়েছি, আল্লাহর সাথে দোস্তি করব, আল্লাহর সাথে মহব্বত করব, আর তৃতীয় বিবাহ করব না। বেরাদার এবার মা খাদিজা ওই অবস্থাতে বাবা রাতের বেলাতে বিস্তারে ঘুমিয়েছে। বাবা গো এই বাবা যখন মানুষ দেখবেন আল্লাহ ওয়ালা হয়, ভালো কাজ করে, সে সময় বাবা ভালো ভালো স্বপ্ন আসতে লাগে না, আসে না? ভালো স্বপ্ন আসে না? ভালো কাজ করবেন তো ভালো স্বপ্ন আসবে, মন্দ কাজ করবেন তো মন্দ স্বপ্ন আসবে। শয়তানি খেয়ালের স্বপ্ন দেখে যাবে। বেরাদার নসলাও মা খাদিজা ওই সময় বাবা একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছেন? বেরাদার নসলাও মা খাদিজা স্বপ্ন দেখছেন এটা বাবা ও মা খাদিজা রাতের বেলাতে ঘুমিয়েছে। ঘুমন্ত অবস্থাতে দেখছেন ওই আকাশের চাঁদ যেন মা খাদিজার বুকে এসে বসে গিয়েছে, বা মা খাদিজার ঘরের মধ্যে চলে এসেছে।
এসেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা খাদিজা ঘরে চলে এসেছে। তো মা খাদিজা ওই নূরটাকে দেখলেন, ঘরটা আলো হলো, বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছিল ওই নূরের নূরটা যখন আমার গৃহে, আমার গাড়ি বানাতে, আমার ঘরেতে যখন প্রবেশ করলো, ওই নূরের ছাটাতে সারা জাহান যেন আলোকিত হইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জাহান বাবা আলোকিত হলো। কোরআন বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। বাবা গো, ওই নূরটা সাধারণ নূর ছিল না। বুজুর্গ দোস্ত, একটু আগে থেকে বেড়ে যায়। এবার মা খাদিজা যখন ঘুমটা ভেঙে গেল, ঘুমটা যখন ভেঙে গিয়েছে, মা খাদিজা চট করে উঠে বসেছে। আল্লাহ, কি দেখলাম? এ কি স্বপ্ন? এ স্বপ্ন তারিফ কে বলবে? কার কাছে জিজ্ঞেস করব? কাকে পাবো? আচ্ছা, জানতে মন চাইবে না চাইবে? তো মা খাদিজা ভাবলেন যে আমার একটা ভাই আছে, একটা ভাই আছে, ওয়ারাকা বিন নফিল। তো হযরত নফিলের কাছে বাবা গেল। এই ওয়ারাকা বিন নফিল বাবা নাবিনা হয়ে গিয়েছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতে পেতেন না। বাবা গো, এই ওয়ারাকার কাছে যাবার পরে এই রাতের স্বপ্ন মা খাদিজা বাবা বলতে আছে, বলে ভাইয়া আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো? বলে আকাশের চাঁদ নামতে চলে এসেছি, আর ওই জ্যোতিতে সারা দুনিয়া আমি আলো দেখতেছি। বেরাদার বুজুর্গ দোস্তরা, ওই ওয়ারাকা বলল, খাদিজা যদি এমন স্বপ্ন দেখে থাকো, এমন স্বপ্ন যদি তোমার মধ্যে এসে থাকে, আমি বলছি শোনো, তোমার জিন্দেগিতে আখেরি জামানার নবী আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আখেরি জামানার নবী আসবে। তুমি আখেরি জামানার নবীকে তুমি পাবে, তোমার সঙ্গের সাথী হবে, তোমার দুনিয়াতে অভিভাবক হইবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বাবা গেঁথে গেল যে নবী, আখেরি নবী, আমি সঙ্গের সাথী হব, অর্থাৎ জোড়া হব। খলাকনাকুম আজওয়াজা, কোরআন বলেছে আল্লাহ তাআলা জোড়া জোড়া পয়দা করেছেন, নাকি জোড়া জোড়া পয়দা করেছেন, আলাদা আলাদা সবাইকে জোড়া জোড়া পয়দা করা হয়েছে। আল্লাহ বিজোড় করে নাই। বেরাদার লজ্জার সময় বুজুর্গ দোস্তরা, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে বলতেছিলাম বাবা, ওইখানে যাচ্ছে বাবা। মা খাদিজা চাইছেন একটা আমানতদার মানুষ যদি আমি পেতাম, একটু শান্তির ঘুম ঘুমাইতাম, আর আমার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতাম। এটা ভালো মানুষের সব সময় দরকার। এই জন্য মা খাদিজা নবীকে ডাকলেন। সে সময় তো নবী আর এলানো নবুয়াত করেননি, সবাই নবীকে আল আমিন বলে জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদিক বলে জানতেন, সত্যবাদী বলে জানতেন, আমানতদার বলে জানতেন। মা খাদিজা ভাবলেন, এই মানুষটিকে যদি আমি আমার জিন্দেগিতে পাই, যদি তাকে বেশি বেতন বা রকম দিতে হয় তো দেব, কিন্তু ওই মানুষটিকে আমার সঙ্গের সাথী করে নেব। বেরাদার নবী মুস্তাফাকে ডাকলেন, আহ্বান করলেন। নবীজি আসলেন। আসার পরেই মা খাদিজার সাথে কথাবার্তা চুক্তি হয়ে গেল। কি চুক্তি হলো? মা খাদিজা বললেন, আমার পূর্বে যাদেরকে ব্যবসা করিয়েছি, ব্যবসার মধ্যে রেখেছি, মাল ছিল আমার, তাদেরকে এক গুণ দিতাম। ওগো আখেরি জামানার নবী, ওগো আখেরি জামানার পয়গম্বর, ওগো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে আমি তার দুগুণা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক গুণা আর দুগুণা, বুঝতে পারছেন তো? যেটা লাভ হবে তার দুগুণা দেবে, মানে 4 ভাগের 2 ভাগ, মানে 50-50, দুগুণা লাভ দেওয়া হবে। তারপর নবী, তুমি 1 গুণা দিলে কি 2 গুণা দিলে কি এতে কোনো যায় আসে না।
ব্যবসা করতে হবে, যাব, ঠিক আছে বেরাদা। তোমা খাদেজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে তৈয়ার করে দিলেন। নিজের একটা গোলাম ছিল যার নাম মাইসারা। মাইসারাকে ডাকলেন, মাইসারাকে বলে দিলেন এটা হলো আখেরি জামানার নবী, ব্যবসায় নিয়ে যাবে আর নবীর সাথে তুমি সব সময় থাকবে, ডানে বামে আগে পিছে সব সময়টা থাকবে। নবীজি কোনো জিনিসের প্রয়োজন হলে সেটা জরুরত তুমি পূর্ণ করে দেবে, কোনো অসুবিধা হবে না। মা খাদিজা আপনি ঠিক থাকেন, আমি দেখে নিচ্ছি। বেরাদার, মা খাদিজা মাইসারাকে সাথে দিলেন খাদেম হিসাবে, গোলাম হিসাবে, বুঝতে পারলেন, যাতে নবীর খিদমত করে। আর কিছু মানুষ যে নবী চাকর ঘাটতে গেছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নবী চাকর ঘাটতে যায়নি রে বাবা, নবীজি ব্যবসা করতে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজার মাল ছিল আর নবীজির মাল ছিল না। তাহলে এটা কি চাকর খাটতে যাওয়া হলো না কারোর কর্মচারীতে যাওয়া হলো, হিস্সাতে যাওয়া হলো, ব্যবসা করা হলো। ব্যবসাকে আল্লাহ হারাম হালাল করেছেন, সুদকে হারাম করেছে। বেরাদার নসলাম আসুন বাবা, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিটিং করে দিলেন। বাবা গো মালমাত্তা তৈয়ার করে দিলেন। এবার যখন মালমাত্তা তৈয়ার হয়ে গেল, বাবা গো ওই যে বাবা কাফেলা, এক জামাত কাফেলা নিয়ে ওই মুলকে শামের দিকে বাবা সফরে বাবা চলতে আছে। আর বাবা জীবন আমার ভাইরা, আগের বয়ানে বলেছি বাবা যে আকাশে মেঘ বাবা নবী যেই রাস্তায় চলে ওই রাস্তায় মেঘ তো চলে বাবা, বেরাদার নসলাও। কিন্তু বাবা এই যে সফরে মুলকে শামের সফরে যেতে যেতে মাখা হযরতে বিশ্বনাথ মুস্তাফা একটা জায়গাতে বাবা বসে পড়েছেন। বসুরার বাজার ঢোকার এই দিকে বাবা একটি জায়গাতে বসে পড়েছেন। বেরাদার ওইখানে যখন বসেছে বুজুর্গ দোস্তরা, একটা বাবা মরা খটখটা গাছ, যে গাছের তলাতে আমার নবী মুস্তাফা বসে গিয়েছে। গাছের তলাতে নবী বসেছে, যেই বাবা বসা তো একটা জামাত মানুষকে দেখছেন, ওইখানে নাস্তুরা নামে একটা রাহেব ফলো করছেন। আগের মানুষ বাবা নবী যে এসেছে এটা বুঝে গিয়েছিল, এটাকে বলে ইরহাস। নবী আসার আগে এটা মজেজা, কিন্তু এটা কিন্তু মজেজা। মজেজা হচ্ছে তিন প্রকারের। নবী আসার পূর্বে যেগুলা ঘটেছে এগুলাকে বলে ইরহাস। আর নবী মুস্তাফার দ্বারাতে যেটা, নবীগণের দ্বারাতে যেটা বাবা জাহির হয়ে গেছে এটা হচ্ছে আপনার, এটা হলো বাবা মজেজা। আর নবীর পরে বাবা যেগুলা বাবা জাহির হবে কারামাত, কারামতে আউলিয়া, এগুলাকে বলা হয় বাবা মজেজা। জোরে কোন সুবহানাল্লাহ। মজেজার তিনটা প্রকার হলো। মা খাদিজা ওইদিকে বাবা তার মনটা ঘোর ঘোর করছে। বেরাদার মুসলাম যে কবে বাণিজ্য থেকে আসবে, ব্যবসা থেকে আসবে। গোপনে গোপনে বাবা মা খাদিজার প্রেম শুরু হয়েছে। বুজুর্গ দোস্তরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইদিকে ভাবছেন, আর এইদিকে নবী আমার ব্যবসায়ী গেছেন বাবা। ওই যে মুলকে শামের বাবা, ওই যে নাসুরা রাহে বাবা দেখছেন যে একটা গাছের তলাতে কিছু কাফেলা বসে রয়েছে। নাস্তুরাকে রাহেব ডাকছেন, এ নাস্তুরা এদিকে এসো ভাই, তুমি তো আমার বন্ধু, এই আসা যাওয়া করতে তো মা খাদিজার মাল নিয়ে। তো নাস্তুরার সাথে ওই রাহেবের বন্ধুত্ব ছিল, ওকে ডাকলো, ভাই একটা কথা বলবে। বলে কি কথা? বলে ওই গাছের তলাতে যে ছেলেটা বসে আছে এটা কে? জানেন না? ওই ছেলেটা হলো কুরাইশি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছেলেটা হলো কুরাইশি। দাদার নাম হলো মুতাল্লিব, বাবার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি তার হলো মক্কা। ইব্রাহিমের নসল থেকে আছে। আর তিনার নাম হলো মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। সবাই ডাকে মোহাম্মদ বলে।
তাহলে অঙ্ক আমার মিলে গেছে, যেটা আমি বসছি ওটা কিন্তু হয়ে গিয়েছে নাস্তুরা রে। ও ভাই বন্ধু, তোরে দুটা কথা বলি, ওই এটা আর সাধারণ মানুষ না, এটা দুনিয়ার কেহ না, এটা হলো আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাস্তুরা বলছে, হ্যাঁ রে ভাই রাহে, তুমি বুঝলে কি করে যেটা নবী হবে? বুঝেছি, তার কারণ আছে, আমি তোকে বলি শোনো। ওই যে গাছটা দেখছো না, এই গাছের তলাতে নবী ছাড়া অন্য কেউ বসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাছের তলাতে নবী ছাড়া অন্য কেউ বসবে না। এই গাছের তলাতে যিনি বসেছেন ওটাই হলো আখেরি জামানার নবী। আর নবীর কারণে ওই গাছ দেখো জিন্দা হয়ে গিয়েছে। নবীর কারণে গাছ জিন্দা হয়ে গিয়েছে। বেরাদার মুসলিম বাজার সবাই, নবীর কারণে গাছ জিন্দা হয়ে গিয়েছে। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, বাবা গো, ওই গাছটা জিন্দা হয়ে গিয়েছে। তবে এবার নাস্তুরা রাহে বলছেন, ভাই ও মাইশারা, তোমারে বলে শোনো, নবীকে আর আগে দিয়ে যেও না, এখানেই ব্যবসা শুরু করে দাও। বসরার বাজারে ব্যবসাটা শুরু করো, আগে আর যায়ও না। আগে গেলে কি হবে জানো? ইহুদিরা নবীর দুশমন, হয়তো নবীকে পেলে তারা হয়তো নবীর সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য তোমারে বলি, এইখানে ব্যবসা শুরু করে দাও। আল্লাহ আল্লাহ, আমার নবী মোস্তাফা ওই বসরার বাজারে বাবা ব্যবসা লাগিয়ে দিয়েছেন। আমার নবী পাক সাহেবে লাউলা ব্যবসা করছেন। বেরাদার, ব্যবসা কাকে বলে? আমার নবীর কাছ থেকে শিখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার কাছ থেকে বাবা ব্যবসা বাবা শিখতে হবে। ব্যবসা কি ভাব করতে হয়, ব্যবসা কেমন করে করতে হয় বাবা গো। ও বাবা, এবার আমার নবী পাক সাহেবে লাউলা এইভাবে ব্যবসা করছেন। মাইশারাকে বলেছিলেন মা খাদিজা যে আমার নবী কিভাবে ব্যবসা করবে একটু আমাকে লিখিও, চিঠি করিয়ে। তো মা খাদিজাকে চিঠি করছে না যে খাদিজা, ওগো আমার মালিকা, আপনারা জানাই সালাম শুনেন, যিনাকে আপনি আমাদের সাথে পাঠিয়েছেন, আল আমিন নবীকে পাঠিয়েছেন। ওনার ব্যবসার ধারাটা হইল আলাদা। হাজার হাজার মানুষের দোকান লেগেছে, কিন্তু বিশ্ব নেতা মোস্তাফার দোকানও লেগেছে। অন্য মাল এক দামে বিক্রি হয়, এক অঙ্কের লাভ হয়, একের 2 টাকাতে লাভ হয়। বেরাদার নসলাও, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের মাল দ্বিগুণ দাম দিয়ে বসরার মানুষ ক্রয় করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিগুণ দাম দিয়ে কিনে। একটা মালের দাম হলো 10 টাকা, তো বলছে যে 10 টাকার বিনিময়ে আপনাকে 30 টাকা দেব। বুঝতে পারলেন? আল্লাহ নবীর হাতের ঝুমাবে বাবা, জিনিসে এত বরকত হলো বাবা গো, দ্বিগুণ দিয়ে বাবা তারা ক্রয় করেছে। বুজুর্গ দোস্তরা, কেন বাবা ক্রয় করবে না? বুজুর্গ, একটা আল্লাহর ওলির কথা বলি বাবা, একটা আমার সরকারে আলা হযরত আজিমুল মুরতাবা ইমাম ইশক মোহাম্মদ ফজলে বেরেলবি আলাইহি রাদওয়ান বলেছেন, কথাটা লিখেছেন। ওহ, কে আলা হযরত? এই আলা হযরতের কালাম পড়লে দিল বাগ হয়। যেরকম সুবহানাল্লাহ। এটা হযরে বলা হাজিয়া আবশে শাখাকার রহসাতে ঘ, একটু মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, গান গাইলে আপনি নেকি পাবেন না, কিন্তু উর্দু নাচ শুনে নেকিও পাবেন, আর মজাও আল্লাহ দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ কালামে আলা হযরত আপনারা শ্রবণ করছেন, যার মিশাল দুনিয়াতে কোনো শায়ের নাই। হাজিয়া আবশে শাখাকার রহসাতে ঘ, হাজিয়া আবশে শাখাকার রহসাতে ঘ, হাজিয়া হাজিও আবশে শাখাকার রহসাতে ঘ, কাবা তো দেখো চোখে, কাবে কাবা দেখ কে হাজিও
শাহিন হাজিও বসে শাহকার যাহা দেখো আর কাবা তো দেখো চুকে ওই কাবে কা কাবা দেখো কাবা তো দেখো চুকে কাবে কা কাবা দেখো कि आबे ज़म-ज़म तो पिया खूब बुझाए प्यासे बोला जाए ना सुभान अल्लाह सुभान अल्लाह आबे जमजमेर থেকে বেশি স্বাদ আমার নবী জোরে করে সুবহানাল্লাহ सुभान अल्लाह सुभान अल्लाह সরকারে আলা হাজার आबे ज़म-ज़म तो पिया खूब बुझाए प्यासे के आबे ज़म-ज़म तो पिया खूब बुझाए प्यासे के आबे ज़म-ज़म तो पिया अब ज़म-ज़म तो पिया खूब बुझा ये प्यासे आओ शाहे जो दे काउशर का भीतरिया देखो आओ शाहे जो दे काउशर का भीतरिया देखो हाजियो आओ शागा करो देखो और काबा तो होते क्यों चुके काबे का काबा देखो कि गौर से सुनो तो रज़ा काबे से आती है सदा बोल सुभान अल्लाह सुभान अल्लाह आला हज़रत की বলছেন এমন কান ছিল এমন চক্ষু ছিল তিনি সদা দেখতে পেতেন তাই বলছেন যে গোর সে শুন তোরা যা কাবার ভিতর থেকে একটাই আওয়াজ বের হচ্ছে যে কাবা কি দেখেছো কাবার নবীকে দেখো জোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনার দিকে একবার নজর দাও বুঝতে পারবা কাবা ঝুঁকে আছে মদিনার দিকে আর মদিনা ঝুঁকে আছে উম্মতের দিকে জোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী উম্মতের জন্য পাগল আর আমরা নবীর জন্য পাগল হতে পারিনি কে গরসে সুন তো রজা কাবে সে আতে হে সদা কে গরসে সুন তো রজা के गौर से सुन तो रज़ा काबे से आती है सदा और मेरे आँखों में मेरे प्यार का रोज़ा देखो मेरे आँखों में मेरे प्यार का रोज़ा देखो मेरे आँखों में मेरे प्यार का रोज़ा देखो हाजिया वो शेगा शाह का रोज़ा देखो और काबा तो देखो चुके काबे का काबा देखो धो चुका बोसाए संगे असोबत उसा दिए गुनाह माफ হয়েছে না হয়নি तो खाके बोसी मदीने का भी रुतबा देखो
যদি তুমি চুমে নাও তো তোমার জীবন ধন্য হবে। যেরকম সুবহানাল্লাহ। বেরাদার মুসলিম মধ্যে সবাই বুজুর্গ দোস্তরা কে ধচকা ধচকাবো সায়ে সঙ্গে আসবাদা কে খাকে বসে মদিনে কাফির তো বাদ ঘর আর হাজিও वो रोजा देखो और काबा तो दे कुछ के काबे का काबा देखो काबा तो दे कुछ के काबे का काबा देखो। সবাই বলুন একবার আমিন। আল্লাহুম্মা সাল্লি